যদিও আদালত থেকে সকলে জামিন পেয়েছে, কি বলবেন? অসভ্য বর্বর, অসভ্য বর্বর। এই পুলিশের লাজ লজ্জা নেই। অবিলম্বে অভিষেক গুপ্তা ডিসি এবং ইন্দিরা মুখার্জিকে কাস্টডিতে নেওয়া উচিত, সঙ্গে বিনীত গোয়েল। এবং ওই নির্যাতিতা আমাদের ডাক্তার বোনের পিতৃদেব যা বলেছেন, এরপরে তো এক মুহূর্ত দেরি করা উচিত। এগুলো হচ্ছে চোর পুলিশ, তোলা তুলি এখানে সারা রাত্রি ধরে গাড়ি। এটা প্রতিবাদ থামান নয় ভাই। নবান্ন অভিযানে 200 জন জেল খেটেছে, আজকেও বেল পেয়েছে, এখনো 24 জন জেল গেছে। সবাই বলছে আরো থাকবে, আমরা প্রস্তুত। আমার নামে তো 72 টাকা প্রস্তুত। ওসব ভয়টা দেখা যায়। ক্রাইম সিন বদল করার জন্য যে নোটিফিকেশন মেমো, সাদা কাগজে মেমো করে ক্রাইম সিন বদল করার জন্য আর্জি করে ভেতরে যে ভাঙচুর হয়েছিল তাদের সন্দীপ ঘোষের সব মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। মমতা ব্যানার্জির মোবাইল ফোন হেফাজতে নিলে সব পেয়ে যাবে। আরে 2 জন তো 2 বছর ধরে বলছি, সবাই ভাবছে এমনি বলছে। প্রথমে বলেছিলাম গেছে, পরে বলেছি খাদ্য গেছে, বালু গেছে, বারাসাতের মুখ্যমন্ত্রী ছিল বালু, আবার বলে গেলাম নারায়ণ গোস্বামীও যাবে, ওর এখানে আর বাকি যে কটা ছাঁট মাল আছে সবগুলো যাবে দেবগঙ্গা রানী সুরের। বিনীত গোয়েল, ডিসি অভিষেক গুপ্তা, ইন্দিরা মুখার্জিকে কাস্টডিতে নেওয়া উচিত। পরিবারকে টাকা দিতে গেছিল। রাজ্য সরকার এখনো বিনীত গোয়েলকে সরাচ্ছে না কেন? বিনীত গোয়েলকে এখনো সরাচ্ছে না কেন? মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েল করেছে, ওই জন্য সরাচ্ছে না। বিনীত গোয়েল ধরা পড়লে মমতা ব্যানার্জির নাম বলে দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।